কি আছে সমুদ্রের ৬০০ ফুট গভীরে? সমুদ্রের গভীর থেকে বেরিয়ে আসলো অবাক করা রহস্য। এ যেন মরার উপর খাড়ার ঘা পড়লো বিধর্মী বিজ্ঞানীদের উপর। স্বপ্ন পূরণ হলো মুসলিম বিজ্ঞানীদের। বিধর্মী বিজ্ঞানীদের সাথে চ্যালেঞ্জ করে কোরআনের সত্যতা প্রমাণ করলো আজকের মুসলিম বিজ্ঞানীরা। পুরো পশ্চিমা বিশ্ব জুড়ে সত্য প্রমাণিত হয়েছে প্রিয় নবীর বাণী। প্রিয় দর্শক, আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। যারা কোরআনে বিশ্বাস করে না তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এবং মুসলিম হিসাবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কোরআনের সত্যতা সবার মাঝে ছড়িয়ে দিবেন। কোরআনে বর্ণিত গভীর সমুদ্র নিয়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। আধুনিক বিজ্ঞানীরা পবিত্র কোরআনে বর্ণিত গভীর সমুদ্রের রহস্য নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মুসলিম বিজ্ঞানীদের। কি আছে সমুদ্রের ৬০০ ফুট গভীরে? বিজ্ঞানীদের অনুসন্ধানে কি বের হয়ে আসলো সমুদ্রের গভীর থেকে, তা নিয়ে আজকের বিস্তারিত। পবিত্র কোরআনের কাছে মাথা নত করেছে আধুনিক বিজ্ঞান। কোরআন মানেই বিজ্ঞান। এতদিন যারা পবিত্র কোরআনকে অস্বীকার করত তারাই আজ পবিত্র কোরআনের সত্যতা জেনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। পবিত্র কোরআন কোনো মানব রচিত বই নয়। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছুই আছে সবকিছুই বর্ণিত রয়েছে পবিত্র কোরআনে। ইতিমধ্যে একদল বিধর্মী গবেষক অভিযান চালিয়েছে সমুদ্রের ৬০০ ফিট গভীরে। আহমেদ নামে একজন মিশরীয় ২০১৪ সালে লোহিত সাগরে ৩৩২ মিটার পৌঁছে গিয়ে বিশ্ব রেকর্ড করেছেন। এ রেকর্ড ভাঙতে গিয়ে মৃত্যু হয়েছে বহু ডুবুরির। কারণ গভীর সমুদ্রের চাপ এত বেশি যে সেই চাপে মানব দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সমুদ্র দেখার আগ্রহ আমাদের কখনো শেষ হয় না। সমুদ্রের পাশে দাঁড়িয়ে মনে হয় বিস্ময় আর রহস্যে ঘেরা একটা জগৎ আমার সামনে, অথচ আমি এর পুরোটা দেখতে পাচ্ছি না। যেখানে আগ্রহ আর রহস্য সেখানেই প্রশ্ন, কৌতূহল আর বিজ্ঞানীদের আনাগোনা। গভীর সমুদ্রের অজানা এ জগৎকে জানতে দুঃসাহসী অভিযান করে চলেছেন বিজ্ঞানীরা। সমুদ্রের সবচেয়ে গভীরে যে জায়গা সেটার নাম হচ্ছে চ্যালেঞ্জার দ্বীপ। এটা প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের একটা অংশ। এর গভীরতা ১১,০৩৪ মিটার। কিন্তু এতটা গভীরে কোনো মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব নয়। সাধারণত ২০০ মিটার গভীর থেকে ধীরে ধীরে সমুদ্রের ভেতরে আলো কমতে থাকে, আর ১,০০০ মিটার গভীরে সবকিছু অন্ধকার। গভীর সমুদ্রের তাপমাত্রাও খুব কম, ভীষণ ঠান্ডা সেখানে। এত সব চ্যালেঞ্জ সামলে সমুদ্রের রহস্য ভেদ করতে বিজ্ঞানীরা ব্যবহার করেন সাবমার্সিবল, এক ধরনের ছোট ডুবোযান। বিজ্ঞানীরা যখন জাহাজে করে সমুদ্র অভিযানে বের হন তখন তাদের জাহাজে আরো অনেক যন্ত্রপাতির সঙ্গে অনেক সময় সাবমার্সিবলও থাকে। সমুদ্রের একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে জাহাজ থেকে একে সমুদ্রে পাঠানো হয়। গভীর সমুদ্রের পানি এবং সমুদ্রের তলদেশের উপাত্ত সংগ্রহে এরা দারুণ কাজ করে। পৃথিবী বাসযোগ্য হওয়ার জন্য পানি ও নদ নদীর অপরিহার্যতা বিষয়ে আল্লাহ তাআলার বাণী। বলতো কে পৃথিবীকে বাস উপযোগী করেছেন এবং তার মাঝে নদ নদী প্রবাহিত করেছেন এবং তার স্থিতির জন্য পর্বত স্থাপন করেছেন এবং দুই সমুদ্রের মাঝখানের অন্তরায় রেখেছেন। অতএব আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য আছে কি? বরং তাদের অধিকাংশই জানে না। সূরা নামল আয়াত ৬১। মেঘ ও বৃষ্টিপাত সম্পর্কে কোরআন মাজিদে রয়েছে আল্লাহ তাআলা আকাশ হতে বাড়ি বর্ষণ দ্বারা মৃত প্রায় ধরিত্রীকে পুনর্জীবিত করেন, তাতে যাবতীয় জীবজন্তুর বিস্তার ঘটান। এতে ও বায়ুর দিক পরিবর্তনে এবং আকাশ পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালায় জ্ঞানবান জাতির জন্য নিদর্শন রয়েছে। সূরা বাকারা